দর্শক, এই মুহূর্তে আমরা আছি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর। দুপুর 1:30 থেকে মাঠে নামবে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। আপনাদের জানিয়ে রাখতে চাই, সাধারণত কোনো টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হয় টুর্নামেন্টের আগের আসরের চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপের মধ্যে। তবে এবছরে অর্থাৎ বিপিএলের 11তম আসরে অংশগ্রহণ করছে না গত আসরের বিপিএলের রানার্স আপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবছর তাদের জায়গা নিয়েছে দুর্বার রাজশাহী। রাজশাহী থেকে বিপিএলের 4টি আসরে অংশগ্রহণ করেনি কোনো দল। সবশেষ 2020 সালে রাজশাহী থেকে রাজশাহী রয়্যালস নামে একটি দল চ্যাম্পিয়ন হয়েছিল। এর পরবর্তীতে কোনো বিপিএলে তারা অংশগ্রহণ করেনি। 4 আসর পর এবার বিপিএলের 11তম আসরে এই মুহূর্তে খেলার আর মোটামুটি আধা ঘন্টার মতো বাকি আছে। তবে দর্শকরা যারা গতকাল টিকিট কেটেছিলেন এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছেন, তারা এখনও স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারেননি। এ নিয়ে অভিযোগ রয়েছে অনেকেরই যে নানা বিশৃঙ্খলা হয়েছে। প্রথম ম্যাচে যেখানে মাঠে নামছে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী, সন্ধ্যা 7টা থেকে রয়েছে আরেক ম্যাচ। সেই ম্যাচে প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স। দুই দলের সমর্থকরা ভিড় করবেন কিছুক্ষণের মধ্যেই। তারা বরিশাল এবং রাজশাহীর যে সমর্থকরা রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যে হয়তো মাঠের ভিতরে ঢুকতে পারবেন। খেলা শুরু হবে আধা ঘন্টা পর, দুপুর 1:30 থেকে। দুটি দল নিয়ে যদি আপনাদের জানিয়ে রাখতে চাই, গেল বছরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালে তারকাদের হরহরি। গত বছর যারা ছিলেন মোটামুটি তারাই রয়েছেন। অধিনায়ক হিসেবে থাকছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদদের মতো তারকারা রয়েছেন। বাংলাদেশি তারকারা রয়েছেন এই দলে। বিদেশি তারকাদের মধ্যে কাইল মায়ার্স, ডেভিড মিলান, মুলারও রয়েছেন সেখানে। অন্যদিকে দুর্বার রাজশাহী যারা এবার 4 বিপিএল গ্যাপ দিয়ে এবার নতুন করে শুরু করছে বিপিএল, তাদের অধিনায়কত্বে থাকছেন তাসকিন আহমেদ। তাছাড়া রয়েছেন বিজয়, আকবর আলী, জিসানদের মতো ক্রিকেটাররা। এই দলে অবশ্য বিদেশি তারকাদের মধ্যে নাম করা কেউ নেই। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস এবং লঙ্কান লাহিরু সামারাকুনদের মতো প্লেয়ারদের নিয়ে তারা দল সাজিয়েছে। হেড কোচ হিসেবে থাকছেন ইজাজ আহমেদ। পাকিস্তানি এই কোচ তার দল নিয়ে বেশ আশাবাদী। তবে বলে রাখতে হয়, কাগজে কলমে যদি দল নিয়ে পর্যালোচনা করতে হয় তাহলে বরিশাল এগিয়ে থাকছে। তারপর মাঠের খেলার দিক থেকে মাঠের খেলার কথা চিন্তা করে কেউ নির্ভর থাকতে পারছে না। এবারে বিপিএলের কথা যদি বলতে হয়, এবারে বিপিএলে অংশগ্রহণ করছে মোট 7টি দল। ম্যাচ হবে মোট 46টি। এই 46টি ম্যাচ হবে। এই 46টি ম্যাচের মধ্যে রাউন্ড রবিন পদ্ধতিতে হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো, অর্থাৎ 7টি দলই দুবার করে মুখোমুখি হবে। পরবর্তীতে সেরা 4 দল খেলবে প্লে অফ। সেই পর্বে প্লে অফের খেলা হবে 3টি পর্বে। প্রথম পর্ব হচ্ছে কোয়ালিফায়ার 1, সেখানে সেরা 2 দল খেলবে এবং যে দল জিতবে সে দল সরাসরি চলে যাবে ফাইনালে। পরবর্তীতে তৃতীয় এবং চতুর্থ দলের মধ্যে হবে এলিমিনেটর ম্যাচ। এলিমিনেটর ম্যাচের মধ্যে যে দল হারবে তারা হচ্ছে সরাসরি বাদ পড়বে এবং বাকি যে দলটি থাকবে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলের পরাজিত দলের সঙ্গে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের মধ্যে যে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচের মাধ্যমে আসলে দ্বিতীয় ফাইনালে যাওয়া দ্বিতীয় দলটি নির্ধারিত হবে। There's a great inside. This is fucking that this stage. You know that the first game Hello, sir. seems to be very easy. But damn, because there was a Rokurada has become the champion. Rokurada also has a fantastic quality. লাইভে পরবর্তীতে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য জানিয়ে রাখতে চাই, আজ আমরা অবস্থান করছি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আজ কিছুক্ষণের মধ্যে মাঠে গড়বে বিপিএলের 11তম আসর।
দুপুর 1:30 থেকে শুরু হবে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর ম্যাচ। রাজশাহী গেল 4 বিপিএলে অংশগ্রহণ করেনি, 2020 সালে সবশেষ রাজশাহী রয়্যালস হিসেবে অংশগ্রহণ করে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তীতে তারা 4টি আসরে অংশগ্রহণ করেনি। এবার দুর্বার রাজশাহী নামে আবার তারা নতুন করে অংশগ্রহণ করেছে। বিপিএল এর এই আসরে থাকছে না বিপিএল এর 4বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গেল বছরে তারা ফরচুন বরিশালের বিপক্ষে ফাইনাল খেলেছিল এবং রানার্স আপ হয়েছিল। আজ থেকে যে বিপিএল শুরু হচ্ছে সেই আসরে খেলছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের জায়গায় এবার খেলছে দুর্বার রাজশাহী। আমরা দেখতে পাচ্ছি দর্শক সমর্থকদের লম্বা লাইন। আমরা যদি কোন সমর্থকদের সাথে কথা বলার চেষ্টা করে দেখতে পারি। আপনি কোন দলের? আমি বরিশাল বরিশাল তো গত বছর চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। আজকে দুর্বার রাজশাহী, আজকে দুর্বারের মতো দুর্বার ভাবে এগিয়ে যাব। বরিশাল যাবে ভাই। গতবার কাপ নিচ্ছে, বরিশাল ভাইয়া। শাহিন শাহ আফ্রিদির বোলিং এ তুপের মুখে ভাই টিকতেই পারবে না। দুবার রাজশাহী ভাই, শাহিন শাহ আফ্রিদি আর তামিম ইকবাল এই দুইজন ফেভারিট ভাই। একজন বোলিং লাইন আপে, একজন ব্যাটিং লাইন আপে। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে বরিশালের লাইন আপে যুক্ত হয়েছে পাকিস্তানের বোলিং তারকা শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট প্রিমিয়ার লিগে আগে থেকে খেলার ইচ্ছা পোষণ করলেও তার সময়ের অভাবে নাকি খেলতে পারেননি। এই বছরে তামিম ইকবালের ডাকে তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার খেলার জন্য তিনি বেশ রোমাঞ্চ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই বাংলাদেশের মাটিতে পা রেখে তিনি ফরচুন বরিশালের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। বেশ খোশ মেজাজে তাকে দেখা গেছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহদের সঙ্গে। আমরা কিছু খুদে সমর্থকদের দেখতে পাচ্ছি। আমরা যদি তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আপনারা কোন দলের সমর্থক? কোন সাপোর্টার কোন দল? রাজশাহী। কি আশা আপনার রাজশাহী খেলা নিয়ে? কি আসলে রাজশাহী অংশগ্রহণ করে নিয়ে গেল 4 আসরে রাজশাহী অংশগ্রহণ করে আবার নতুন করে শুরু করেছে। এই নিয়ে আপনার প্রত্যাশা কি রাজশাহী নিয়ে? গেল চ্যাম্পিয়ন হয়েছিল 2020 সালে। রাজশাহী তো আসলে একটা ভালো টিম, কিন্তু গতবার লাস্টের 4বার হয়তো ফ্র্যাঞ্চাইজের জন্য হয়তো তারা করতে পারে না, বাট আশাবাদী ইনশাল্লাহ হয়ে যাবে। তবে এবার সবচেয়ে বেশি বরিশালের চান্স বেশি, রাজশাহী থেকে বরিশালের চান্স বেশি। আপনি কোন দলের সমর্থক? বরিশাল। 200 টাকার টিকিট 1000 টাকা দিস, দুইজনে 2000 টাকা টিকিট কিনস। এটা কি আজকে কিনেছেন? আজকে আরে যারা আইতে আসছে তো বরিশাল 2000 টাকা। হ্যাঁ, এই যে 2000 টাকাতে টিকিট কিনলেন, এটার দায় আপনি কাকে দিচ্ছেন? এর জন্য দায়ী কি আপনার মতে? এখন
টিকিট ওইখানে দিচ্ছে না, এখন বাধ্য হয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে ম্যানেজমেন্ট। কর্তৃপক্ষ দায়ী, বিসিবি দায়ী, অনলি কর্তৃপক্ষ দায়ী। কর্তৃপক্ষে আরো সোচ্চার হতে হবে, এভাবে হইলে হয় না। দিচ্ছে না, যেখানে টিকিট পাওয়ার কথা আমি সেখানে পাচ্ছি না টিকিটটা। দর্শক, আমরা ইতিমধ্যে একটা অভিযোগ পেলাম, 200 টাকার টিকিট সমর্থকরা এসে কিনছেন 1000 টাকায়। এই দায় তারা দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে যেখানে টিকিট বিক্রি হওয়ার কথা ছিল সেখান থেকে তারা টিকিট পাচ্ছেন না। ক্ষমতাশীল দল এখনো একটা হয় নাই, তারপরও আছে। হ্যাঁ, খেলাধুলা কার কখন ফেভারে আসবে এটা বলা যায় না, ওটা হলো তকদিরের খবর। জিতেটা হলে ভাগ্যের ব্যাপার, কিন্তু আপনার খেলার পারফরমেন্স বা প্লেয়ারের মানসম্মত দিক দিয়ে হলে বরিশাল অনেক আগানো, এর ধারে কাছে কেউ নাই। ঠিক আছে, আজকের ম্যাচ নিয়ে কেমন আছে ভাই? রাজশাহী তো খুব মানে লো ক্যাটাগরির একটা দল হয়েছে রাজশাহী, আমি মনে করি, কারণ তাদের ব্যাটিং লাইন আপ খুবই বাজে। আর তাসকিন আহমেদের ভাগ্যটা অনেকই খারাপ, এটা বলতে হইবে, কারণ তাসকিন আহমেদ যে দলে যায় এই দলে প্লেয়ার কেনার মতো লোক থাকে না, অ্যাবিলিটি দুর্বল হয়ে যায়। আর নাহলে ওর মতো একটা ভালো মানের প্লেয়ার কোনো সময় যাই একটা ভালো একটা ফর্ম, যে ব্যাটিং লাইন আপ এরকম পাওয়া যায় না। তারপর আছে, হ্যাঁ, এনামূলক বিজয় আছে, যদি চায় তাদের ভাই 20 ওভারের খেলায় 2 জন ব্যাট করলেই হয়, এনাফ, আর বেশি লাগে না। তো 2 জন দাঁড়াই গেলে ইনশাল্লাহ একটা ভালো সময় একটা হাড্ডাহাড্ডি হইতে পারে, এটা অস্বাভাবিক কিছুই না, খেলা তো হইতেই পারে। থ্যাংক ইউ ভাইয়া। আমরা কথা বলছিলাম সমর্থকদের সঙ্গে। সমর্থকরা বেশ আশাবাদী বরিশাল নিয়ে, এমনকি রাজশাহীর সমর্থকরাও বলছেন ফরচুন বরিশালের টিম এবার ভালো, দল এবার ভালো হয়েছে, ফরচুন বরিশাল ভালো করতে পারে, গেল বছরের মতো এবারও তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা বলছেন রাজশাহী সমর্থকরাও। দর্শক, পরবর্তীতে যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা ইতিমধ্যে এখানকার যারা সমর্থক এসেছেন, যারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন, তাদের কাছ থেকে একটু অভিযোগ পেয়েছি। 200 টাকার টিকিট 1000 টাকায় কিনতে হচ্ছে এখানে বিসিবি কর্তৃপক্ষের মাধ্যমে। যে টিকিট বিক্রি হওয়ার কথা ছিল সেখানে বিক্রি হচ্ছে না, টিকিট কিনতে হচ্ছে ব্ল্যাকের মাধ্যমে। সেখানে মাত্র 200 টাকার একটি টিকিটের দাম বেড়ে হয়েছে 1000 টাকা পর্যন্ত। কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াবে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর ম্যাচ। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসর। সন্ধ্যায় আরেকটি ম্যাচ রয়েছে, বিপিএল এর দ্বিতীয় ম্যাচ হবে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের মধ্যে।